ইতিমধ্যে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটাই হলো এই উৎসবের মেন গেট। গেটটা কিন্তু খুব সুন্দরভাবে করেছেন, সরাসরি কিন্তু রাস্তার পাশেই রয়েছে এই গেট। এই যে সোজা রাস্তাটা এটা বিষ্ণুপুর যাওয়ার রাস্তা, আর এদিকে যে সোজা রাস্তাটা এটা বাঁকুড়া যাওয়ার রাস্তা। আর এই যে এইখানটা এটা হলো আমাদের বাঁকুড়ার যে ওঁদা গ্রাম, সেইখানে প্রত্যেকটা বছরই দোল পূর্ণিমার উপলক্ষে এখানে হরিনাম সংকীর্তন বা 24 পরব বসে। সো সেইটাই আজ তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। গেটের ভিতরে প্রবেশ করা মাত্রই যাওয়ার যে পথটা কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে একবার দেখো। তো এখন কিন্তু ঘড়ি কাটায় বৈকাল 5টা, এখনই এতটা সুন্দর লাগছে, তো রাতের আলোতে কতটা সুন্দর লাগবে একবার ভাবো। এই ওঁদার দোল উৎসবটি একটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক উৎসব, যা দীর্ঘ 147 বছর ধরেই কিন্তু পালিত হয়ে আসছে। গেট থেকে কিছুটা পথ হেঁটে আস্তে আস্তে সরাসরি প্রবেশ করলাম সেই মেলার ভিতরে। আর এই হলো সেই মেলা যেখানে হচ্ছে হরিনাম সংকীর্তন বা 24 প্রহর। অধিকাংশ জায়গায় দোল উৎসব একদিনেই পালিত হয়ে থাকে। বিশেষ করে এই ওঁদাতে দোল উৎসব 9 দিন ধরে পালন করা হয়। দোল পূর্ণিমার দিন থেকে শুরু হয় এখানে হরিনাম সংকীর্তন, আর সেই হরিনাম সংকীর্তন টানা কিন্তু 9 দিন ধরেই চলে। বিশেষ করে এই 9 দিন ধরে হরিনাম সংকীর্তন এখন আর কোথাও দেখা যায় না, তবে এই ওঁদাতে কিন্তু এটি একটি নামকরা রয়েছে। বিশেষ করে পঞ্চরাত্রি এবং নবরাত্রি সেই দিনগুলোতে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে থাকে। আর আমি গেছিলাম এই মেলায় 4র্থ দিনে, মানে 4 দিনের দিনে গেছিলাম। এই দেখো এখনও কিন্তু কাজ এখানে হচ্ছে। এই দেখো 4 দিনের দিন গেছিলাম, যেহেতু এখনও অনেকগুলো দিন রয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু কাজ কমপ্লিট এখনও হয়নি, কাজ কিন্তু চলছে। আর তোমাদেরকে সরাসরি এখানকার যে মহাপ্রভু আছে তার দর্শনটা করিয়ে দিচ্ছি। এই দেখো এই হলো এখানকার গৌরাঙ্গ মহাপ্রভু। এই দেখো মহাপ্রভুর কাছে একটি প্রার্থনা করি, যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে। এটাই আমার প্রার্থনা, যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে। আর এই হচ্ছে সেই হরিনাম সংকীর্তন। আর এই যে মহাপ্রভু, এই যে মেলা, তার পেছনটাতেই কিন্তু রয়েছে বাবা মহাদেবের একটি মন্দির। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বাবার দর্শনটাও করিয়ে দিচ্ছি। এই দেখো এইখানে রয়েছে বাবা মহাদেব। আর এই হলো সেই মেলা বা আটচালা। অনেকেই কিন্তু এটাকে আটচালাও বলে থাকে, বিশেষ করে আমরা কিন্তু এটাকে আটচালাই বলে থাকি। তার কারণ যে জায়গায় হরিনাম সংকীর্তন হয় বা 24 পরব হয় সেটাকে সবাই আটচালাই বলে। ছোট থেকেই কিন্তু আমরা জেনে আসছি যে ওটা আটচালা। বিশেষ করে আমাদের মা বাবারাও বলতো যে ওটা আটচালা, যেখানটাতে হরিনাম সংকীর্তন বা 24 পরব হয় সেটাকে আটচালা। তোমরা কি বলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ওইখান থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম যেখানে মেলাটি বসে সেইখানে। আর এই যে সেই মেলার ভিতরে প্রবেশ করছি, রাস্তার দুই পাশে কিন্তু দোকানদানি বসে গেছে। আর এই যে বাঁশ বাঁধা আছে এখানে একটি গেট প্রত্যেকটা বছরই করে, যেখানে লেখা থাকে ওঁদার দোল উৎসব মেলা। তবে আজ যেহেতু 4 দিন, অনেক কাজই কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমার মনে হয় সেই জন্য কিন্তু এখনও গেটটা তৈরি হয়নি। তবে এই মেলার মধ্যে সব ধরনের কিন্তু জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই মেলার মধ্যে রয়েছে, যেখানে প্রচুর দোকানদানি রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে এবং প্রচুর রাইডও রয়েছে। চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করে সবটাই দেখিয়ে দিই। তো মেলার ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, বিশেষ করে যেহেতু 4 দিন সেই জন্য কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা একটু বেলাও আছে, একটু সন্ধ্যা নামলে বা একটু রাত হলে
হয়তো ভিড়টা হবে, তবে যত দিন গড়াবে তত কিন্তু ভিড় হবে। তো যাই হোক, এই মেলার ভিতরে প্রবেশ করে তোমাদেরকে মেলার চার সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কি কি রয়েছে, কোথায় কি রয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই অঁদায় মেলাতে তোমরা কে কে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা একবারও আসোনি তারা কিন্তু অবশ্যই এসে এই মেলা দেখে যেও এবং মহাপ্রভুর দর্শন অবশ্যই করে যেও। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হবে আরও একটি নতুন ভিডিও সাথে।